হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আমরা বর্তমানে আছি একজন ফ্রেশার কি করে খুব সহজে একটি জব পেতে পারে এই সিরিজে। এই সিরিজের আজকে তৃতীয় পর্ব। বিডিএইচআরএম এ আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব একজন ফ্রেশারের মাইন্ড সেটআপ নিয়ে, অর্থাৎ একজন স্টুডেন্ট কি করে মাইন্ড সেটআপ গঠন করলে খুব তাড়াতাড়ি জব পেতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব। রিক্রুটাররা একটি কথা বলে, হায়ার ফর অ্যাটিটিউড, ট্রেন ফর স্কিলস। অর্থাৎ যখন একজন রিক্রুটার হায়ার করে, স্পেশালি যখন ফ্রেশার হায়ার করে, তখন স্কিলসকে খুব একটা গুরুত্ব দেয় না, অনলি অ্যাটিটিউড দেখে একজন ফ্রেশারকে একজন রিক্রুটার হায়ার করে থাকে। অনেক সময় ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডকে প্রশ্ন করে, স্যার অফিস টাইম কতক্ষণ? এটি শোনার পর কোনো ইন্টারভিউ বোর্ডই ক্যান্ডিডেটকে বলবে না আপনি 5টার ভেতর বের হয়ে যাবেন। ইন জেনারেল ইন্টারভিউ বোর্ড থেকে আপনাকে রিপ্লাই আসবে, আপনাকে অনেক সময় লেট নাইট করতে হবে। এটা 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। এবং এটা শোনার পর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই মনটা অনেক খারাপ করে দেয়, যেটা তাদের চেহারা দেখে বোঝা যায়। এক্ষেত্রে এ ধরনের ক্যান্ডিডেটগুলো সিলেক্ট হয় না। এর আগের ভিডিওতে আমরা নেটওয়ার্কিং স্কিল নিয়ে আলোচনা করেছি। আপনি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেই অফিসের অফিস টাইম যদি আপনি জানতে চান, আপনি প্রপারলি নেটওয়ার্ক গঠন করুন এবং আপনার নেটওয়ার্ক থেকে এই প্রশ্নের উত্তর বের করুন। অহেতুক ইন্টারভিউ বোর্ডে এ প্রশ্ন করে নিজেকে রিজেক্টেড লিস্টে ফেলবেন না। বাস্তবতা হচ্ছে কর্মজীবনে আপনার কোনো অফিস টাইম থাকবে না। অ্যাট দ্য ডে এন্ড আপনাকে আপনার কাজটি ডেলিভারি দিতে হবে। হয়তোবা দু একটি গভর্নমেন্ট অফিস বা দু একটি বিশেষায়িত সরকারি ব্যাংক, ফর এক্সাম্পল কৃষি ব্যাংক বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অথবা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এ ধরনের দু একটি ব্যাংক ছাড়া ইভেন সরকারি ব্যাংকগুলোতেও আপনাকে লেট নাইট করতে হবে। আমরা এক্সাম্পল দিতে পারি, সোনালী ব্যাংকের ঢাকা তো বটেই, জেলা পর্যায়ে এমনকি উপজেলা পর্যায়ের যে কোনো ব্রাঞ্চে যাবেন, আপনি দেখবেন সোনালী ব্যাংকের এমপ্লয়িরা রাত 8টা বা 9টা পর্যন্ত অফিসে আছে। তাই ফরগেট অ্যাবাউট অফিস টাইম জব করতে হলে। এরপর আপনি ভাববেন না যে আপনার বসের অ্যাটিটিউড খুব ভালো হবে। আপনার বস হবে রাফ অ্যান্ড টাফ। আপনার বস আপনাকে দিয়ে কাজটি অন টাইম করিয়ে নেবে। যেহেতু ম্যাক্সিমাম বসই ফ্রেন্ডলি অ্যাটিটিউড করবে না, সেহেতু ইন্টারভিউ বোর্ডও আপনার সাথে ফ্রেন্ডলি অ্যাটিটিউড করবে না। তাই আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকুন। ইন্টারভিউ বোর্ডে আপনাকে বারবার হয়তো বা প্রফেশনালি এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয়া হবে আপনার দিকে, যার অ্যান্সার দিতে হয়তো বা আপনার মনে কষ্ট আসবে। তাই আপনি আপনার মাইন্ডসেট আপটিকে এভাবে গঠন করুন যে আপনার যে রিপোর্টিং ম্যানেজার হবে, অর্থাৎ আপনার যে বস হবে, উনার বিহেভ হয়তো বা খুব বেশি ফ্রেন্ডলি হবে না। ইয়েস, উনি হয়তো বা প্রফেশনাল হবেন, বাট হি অর শি উইল বি ভেরি রাফ অ্যান্ড টাফ। থার্ড হচ্ছে আপনার কালিগস। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কালিগসরা বসে হাসাহাসি করছে, খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। বাট বাস্তবতা হলো আপনার কলিগস কখনো আপনার ফ্রেন্ড হবে না। আপনার কলিগস, আপনি যখন ভালো কাজ করবেন, পেছন থেকে আপনাকে টেনে ধরে রাখবে, আপনার নামে অন্যকে গিয়ে পিন মারবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আপনার কলিগসকে আপনি যখন জবে আসবেন কখনোই ফ্রেন্ড ভাববেন না। দে আর জাস্ট ইয়োর কলিগস, এবং আপনারা একসাথে কোনো একটি কাজ করবেন, এটাই বাস্তবতা। মোস্ট ইম্পর্টেন্ট, স্যালারি। স্টুডেন্ট অবস্থায় অথবা জব সিকারদের মাঝে একটি ধারণা থাকে পড়াশোনা শেষ করে যখন সে জব পাবে তখন তার মিনিমাম স্যালারি হবে 50,000, ইভেন এটা 70-80,000 হতে পারে। বাট বাস্তবতা ভিন্ন। ইন জেনারেল এখনো বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো শুরুতে একজন ফ্রেশারকে 15 থেকে 20,000 টাকা অফার করে থাকে। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি আছে যারা স্টার্টিং স্যালারি 80,000, 90,000 বা 1 লক্ষ টাকা অফার করছে, বাট তারা ক্যাম্পাস হায়ারিং করে। আমি যদি সাধারণভাবে বলতে চাই, তারা কিছু সিলেক্টেড ইউনিভার্সিটির কিছু সিলেক্টেড ডিপার্টমেন্ট থেকেই শুধু ম্যান পাওয়ার হায়ার করে থাকে। তাই যারা 70-80,000 বা 1 লক্ষ টাকা স্যালারি শুরুতেই পাচ্ছে, তারা জবের পেছনে দৌড়ায় না, জবই এই ক্যান্ডিডেটগুলোর পেছনে দৌড়ায়। তাই বাস্তবতায় আসুন, আপনি কত স্যালারি পেতে পারেন
সেটি আপনি আপনার ইউনিভার্সিটির অ্যালামনাই ইউজ করে জেনে নিন। আমি যদি সাধারণভাবে বলতে পারি, আপনি যে ডিপার্টমেন্টে পড়েন, আপনার ইউনিভার্সিটি বা কলেজের সেই ডিপার্টমেন্টের ২ থেকে ৩ বছরের সিনিয়র কোনো ভাইয়া বা আপুকে ফোন দিন এবং তারা কত সেলারি দিয়ে জব শুরু করেছে সেটি জেনে নিন। এভাবে ৭ জনের সেলারি নিয়ে সেটির এভারেজ বের করুন এবং আপনি এক্সপেক্ট করুন ওই এভারেজ যে সেলারিটা আপনি পেয়েছেন, আপনি তার মতো স্টার্টিং সেলারি দিয়ে আপনি আপনার জব শুরু করবেন। আজকে যা ডিসকাস করলাম এটি সামারি যদি আমরা করি, তাহলে আমরা বলতে পারি অফিস টাইম ফিক্সড না। অর্থাৎ অফিসে আপনার ইন করার টাইম থাকবে, আউট হবার কোনো টাইম থাকবে না। সেকেন্ডলি, আপনার বস আপনার জন্য রাফ অ্যান্ড টাফ হবে। থার্ডলি, আপনার কলিগসরা ইন জেনারেল খুব কমপ্লেক্স হবে এবং সবার শেষে বলতে পারি স্টার্টিং স্যালারিটা হয়তো বা আপনার ড্রিম অনুযায়ী হবে না, অনেক পোর হবে। তাই আপনি যদি একটি প্রাইভেট জব করতে চান, আমরা যে সামারি দেখালাম এভাবে আপনার মাইন্ডসেট তৈরি করুন যাতে ইন্টারভিউতে এই কথাগুলো শুনে আপনার মনটা খারাপ না হয় এবং ইন্টারভিউ বোর্ড আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাহলেই আপনি খুব সহজে জব পেয়ে যাবেন। সবার শেষে আমরা আপনাদের জন্য একটি গুড নিউজ দিচ্ছি। আমরা আপনাদের জন্য আয়োজন করছি 1-to-1 ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং সেশন। এই সেশনে আপনারা আপনাদের রিজিউমিটি রিভিউ করে নিতে পারবেন, একটি মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। আমরা আপনার ক্যারিয়ার গোল নিয়ে ডিসকাস করব এবং সবার শেষে আপনাকে একটি ক্যারিয়ার গাইডলাইন দিয়ে দেব। এই সুযোগটি পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদত্ত লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনারা দেখছেন বিডিএইচআরএম জব অ্যান্ড হ্যাকস। দেখা হবে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায়। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।